আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম ব্যাক রত্নাস কিচেন লাইফস্টাইলে। আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম মোরগ পোলাও। মোরগ পোলাওটা এতটা সুন্দর একটা লোভনীয় রেসিপি যে আপনারা একবার না বারবার খেতে চাইবেন, আর এটা খেলে একদম তার প্রেমেই পড়ে যাবেন। মোরগ পোলাও ছোট থেকে বড় থেকে বয়স্ক সবারই খুবই পছন্দ। টিফিন, লাঞ্চ কিংবা ব্রেকফাস্ট যখনই হোক না কেন খুবই খুবই জনপ্রিয় একটা বিরিয়ানি। তো আজকে নিয়ে এলাম আপনাদের মাঝে মোরগ পোলাও বিরিয়ানি। তো চলুন শুরু করা যাক। এখানে আমি মুরগি নিয়েছি চারটা প্রায় 2 কেজির মতো। তো মুরগিগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগেই। এখন আমি একে একে এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া দিয়েছি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। আমি একটু ঝাল ঝাল করবো, তার জন্য মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের মতো। অবশ্যই ম্যারিনেট করে রেখে দিবেন, আপনার কাছে টাইম থাকলে আরেকটু বেশি করে রেখে দিবেন। আর আপনারা যদি বলেন যে ঝাল খাবো না, তাহলে পুরোটা আপনারা মরিচ করে স্কিপ করবেন। আর যদি হলুদের রং না চান তাহলে আপনারা চাইলে একটু জর্দার রঙও ব্যবহার করতে পারেন। তো এদিকে আমি রেস্টে রেখে দিয়ে এদিকে এখন আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলগুলো গরম হওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একদমই চিকন করে কেটে নিতে হবে। বেরেস্তা তাহলে খুব সহজে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি পেঁয়াজগুলো মোটা মোটা করে কাটেন তাহলে কিন্তু বেরেস্তা সহজে হবে না। দেখুন বন্ধুরা, বেরেস্তা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আবার বেরেস্তা কিন্তু অতিরিক্ত পুড়তেও যাবেন না। লাল লাল হয়ে গেলে বেরেস্তাগুলো নামিয়ে নেবেন, তাহলে খেতে সুন্দর লাগবে। দেখুন আমি এখন চিকেনগুলো ভালো করে ভেজে নেব। তো অবশ্যই চিকেনটা আপনারা ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো লাগে। আর যদি না আপনার কাছে মনে হয় যে না চিকেনটা ভেজে নেবেন না, তাহলে আপনারা চিকেনটা ভাজাটা স্কিপ করতে পারেন। আমার কাছে চিকেন ভাজাটা দিয়ে বেস্ট মনে হয়। তাহলে ভিতর থেকে যে মাংসের হাড্ডিগুলো থাকে সেগুলো পর্যন্ত মনে হচ্ছে ভাজা হয়ে যায়। তো এই জন্য আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখুন ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণটাই আমি ভেজে নিয়েছি ওদিকে। আর এখন আমি ওই একই তেল দিয়ে মুরগিটা কষিয়ে নেব, মানে চিকেনগুলো কষিয়ে নেব। তো তেলটা যেটা দিয়ে পেঁয়াজ ভেজে মুরগি ভেজে নিলাম সেই তেলটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি, কারণ সম্পূর্ণ মুরগি হলো ওই ছোটো কড়াই আটবে না, এই জন্য। তো তেলটা গরম হওয়ার সঙ্গে ওখানে আমি কিছু তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি মুরগিটা দিয়ে দেবো। এখন মুরগিটা দেওয়ার পরে আর একটু নেড়ে চেড়ে নিব। এখন একে একে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দিব। আদা বাটা দিয়ে দিলাম 1.5 চামচ, রসুন বাটা 1 চামচ, না সরি রসুন বাটা 2 চামচ, আর কাজু বাদাম কিশমিশ 1 চামচ করে দিয়েছি। দেওয়ার পরে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। জিরা বাটা 1 চামচ, সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পর আমি 1 বাটি পরিমাণের দুধ দিয়ে দিলাম, মানে টক দই। দেওয়ার পরে আমি এখন এখানে 1 চামচ পরিমাণের চিনি দিয়ে দিয়েছি, 1-1.5 চামচ। আর তারপরে গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর এখানে কিছু কাঁচামরিচ 2 ফালি করে কেটে নিয়েছিলাম, সেগুলোও দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে অল্প করে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব। কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। তো এই টাইমে বিরিয়ানির যে মশলাটা থাকে আমি সেটা অর্ধেকটা দিয়ে দিব। যেহেতু আমি মশলা দিয়েছি অনেকটাই, তাই আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আমি 1 কেজি পোলাও চাল নিয়েছি আর 2 কেজি মুরগি নিয়েছি। ওই হিসাবেই আমি আজকের মোরগ পোলাওটা তৈরি করব। তো আমি একটু পরিমাণে পানি দিয়ে দিলাম যেন মশলাটা ভালোভাবে মুরগিটার সঙ্গে কষিয়ে ভেতরে ঢুকে যায়। এই জন্য অবশ্যই একটু পানি দেওয়ার প্রয়োজন আছে, তাই আপনারা অবশ্যই একটু পানি দিবেন, নাহলে মশলাটা সুন্দরভাবে কষানো হবে না আর মুরগির ভেতরেও মশলাটা পারফেক্টভাবে ঢুকবে না। আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। নেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম যেন পারফেক্টভাবে মশলাটা ঢুকে যায়। অবশ্যই সুন্দর করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে, তাহলেই পারফেক্টভাবে এপিট ওপিট করে মশলাটা সুন্দরভাবে ঢুকে যাবে চিকেনের ভেতরে।
তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা, আর কিছুটা রেখে দিব পরবর্তীতে দেওয়ার জন্য। পেঁয়াজ বেরেস্তা দিয়ে এভাবে রান্না করলে কিন্তু খুবই লোভনীয় হয়। অবশ্যই আমি যে স্টেপগুলো দেখাচ্ছি পুরো স্টেপ বাই স্টেপ দেখবেন। যারা নতুন বন্ধু আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য। দেখুন বন্ধুরা, এদিকে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো চিকেনের যে তেলটা থাকে সেই তেলটা দিয়ে কিন্তু আমি পোলাওটা রান্না করব। আমার অতিরিক্ত তেলের কোনো প্রয়োজন নাই। তেলটা আমি নিগড়ে নিয়েছি চামচের সাহায্যে। তো এখানে আমি এখন তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে দুটো তেজপাতা দিয়ে দিলাম 3টে এলাচ আর 3টা দারচিনি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। আর এদিকে আমি পোলাওয়ের চালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এখন আমি পোলাওয়ের চালটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তবে বন্ধুরা, চুলার কিন্তু হিট একদম মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। এই পর্যায়ে যদি পোলাওয়ের চালগুলো অতিরিক্ত ভাজা হয় সেই ক্ষেত্রে কিন্তু পোলাওয়ের ভেঙে যাবে চালগুলা, আর পোলাওটা যখন হয়ে যাবে তখন কিন্তু দানাদার থাকবে, ভাঙা ভাঙা থাকবে, তাহলে পুরো চাউলের একটা যে লম্বা শেপ ওইটা থাকবে না। তাই চুলাটা যেন মিডিয়াম টু লো হয়, তাহলে খুব সুন্দরভাবে পারফেক্টভাবে বিরিয়ানির চালগুলো ভাজা হবে। তো আমি দেওয়ার পরে কুসুম গরম পানি দিয়ে দিলাম। তবে বন্ধুরা, নতুনদের জন্য একটা কথা বলবো, আপনারা যদি 4 কাপ চাল নেন তাহলে 8 কাপের একটু কম পানি নেবেন। এখানে আমি আদা বাটা, কাজু বাদাম বাটা, লবণ আর গুঁড়ো দুধ আর 1 চামচ পরিমাণ চিনি, আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিলাম 6-7টা আলু বোখরা, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, গোটা গোটাই আছে, পিছনটা একটু ফেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 15-20টার মতো কিশমিশ, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকে কিছুক্ষণ পরে যে আরেকটু মশলা ছিল বিরিয়ানির, তার একটু এখানে দিয়ে দিলাম। আমি এখান থেকে প্রায় 4 ভাগের 3 ভাগ মশলা দিয়ে দিয়েছিলাম। তো দেখুন প্রায় হয়ে আসছে। বিরিয়ানি হতে কিন্তু বেশি একটা টাইম লাগে না, অল্প টাইমের মধ্যেই হয়ে যায় আমার কাছে মনে হয়। শুধু চিকেনটা রান্না করলেই বিরিয়ানিটার এদিকে পোলাওয়ের বেশি কোনো ঝামেলাই থাকে না। তো দেখুন পানি কিন্তু অনেকটা শুকিয়ে আসছে, আর আমার বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরে পারফেক্ট একটা মোরগ পোলাও বিরিয়ানি হবে, দেখেই বুঝতে পারবেন। আপনারা যদি পুরো স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনারাও ঘরে বসে এরকম মোরগ পোলাও রেসিপি তৈরি করতে পারবেন। তো নতুন বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার আগে ভিডিও পেতে চাইলে কিন্তু নোটিফিকেশনটি চালু করে দিতে হবে। আর আমার বন্ধুরা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। দেখুন কতটা ঝরঝরভাবে বিরিয়ানিটা হয়ে গেছে। এই মোরগ পোলাও বিরিয়ানিটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে, আমি মাঝের মধ্যেই তৈরি করি। এর আগেও তৈরি করছি, আরেকটি রেসিপি দেওয়া আছে, চাইলে সেটাও দেখে ঘুরে আসতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে। তো এখন আমি দিয়ে দিব যেটা হলো কেওড়া জল। কেওড়া জলটা দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। কেওড়া জলটা খুবই প্রয়োজন। আর দিয়ে দিলাম গোলাপ জল 1 চামচ। গোলাপ জল আর কেওড়া জল না দিলে কিন্তু মনে হয় যে মোরগ পোলাওয়ের স্বাদটাই নেই। তো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে খুব লোভনীয় হয়। আর বিরিয়ানির কিন্তু কেওড়া জল, গোলাপ জল এটা কিন্তু খুবই প্রয়োজন। অনেকে হয়তো আমরা জানি না। আসলে যদি বিরিয়ানির স্বাদটা ফিরিয়ে আনতে হয় তাহলে অবশ্যই কেওড়া জল, গোলাপ জল এগুলো অবশ্যই ব্যবহার করতে হবে। দেখুন কতটা সুন্দর পারফেক্টভাবে মোরগ পোলাওয়ের বিরিয়ানিটা হয়ে গেছে, দেখেই বুঝতে পারতেছেন একদম ঝরঝরে। নতুন যারা বন্ধুরা আছেন অবশ্যই দেখে বুঝতে পেরেছেন যে আমি কিভাবে তৈরি করেছি। তো আমার কিন্তু বিরিয়ানিটা প্রায় হয়েই গেছে। এখন আমি কিছুটা বিরিয়ানি উঠিয়ে রাখবো। আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করুন, তাহলেই বুঝতে পারবেন। ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। তো দেখুন এখন আমি কিছুটা অর্ধেকটা উঠিয়ে রাখলাম, অর্ধেকটা বললে ভুল হবে, আপনার 4 ভাগের 1 ভাগ উঠিয়ে রাখলাম আর 3 ভাগে রয়ে গেছে।
এখন আমি একে একে চিকেনগুলো সব দিয়ে দিব সাজিয়ে সুন্দর করে। তো চিকেনগুলো দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। যারা ঝাল খেতে পছন্দ করে না তারা অবশ্যই ঝালটা স্কিপ করবেন। যেহেতু আমরা সবাই ঝাল খুব পছন্দ করি, তো আমরা ঝালটাই ইউজ করেছি। তো দেখুন আমি কিন্তু একে একে সমস্ত চিকেনগুলো দিয়ে দিচ্ছি। হাঁড়িটা আর একটু বড় হলে বেশি ভালো হতো। তো যাই হোক, এতেই মাশাআল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গেছে সেট। তো যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে আসছেন, এখন একটা লাইক কমেন্ট করে নিয়ে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন যে ঝোলের অবশিষ্ট ছিল সেগুলো আমি উপর দিয়ে ভালোভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন ডিম সেদ্ধ করে রেখেছি, ডিমগুলো দিয়ে দিব। মোরগ পোলাও ডিম না দিলে তো হয় না, তাই না? তো মোরগ পোলাওয়ের জন্য ডিমটাও অবশ্যই দিতে হবে। তো আমি ডিম দিয়ে দিলাম। দেওয়ার পরে উপর দিয়ে আরও কিছু বেরেস্তা দিয়ে দিলাম। দেওয়ার পরে দিয়ে দিলাম ঘি। প্রতিটা লেয়ারে যদি এভাবে সেট করে ঘি দেওয়া যায়, মানে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুবই মজা হয়। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কেওড়া জল। এবারে পরিমাণটা একটু কমই প্রয়োজন। আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গোলাপ জল। যেহেতু আমি প্রথমবারে দিয়ে দিয়েছি বেশি, তাই এবারে একটু কম দিলেও ভালো, বেশি দেওয়ার প্রয়োজন নেই। তো দেওয়ার পরে এখন আমি উপর দিয়ে যে বাকি অবশিষ্ট বিরিয়ানিগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এই মোরগ পোলাও রেসিপিটা এতটা জনপ্রিয় যে সবার ঘরে ঘরেই নাকি এই মোরগ পোলাও রেসিপিটি চলে। তো আমিও ভাবলাম যে আমি যেভাবে রান্না করি, যে প্রসেসে রান্না করি, যদি আপনারা কোনো না কোনো উপকৃত হন, তাই আপনাদের মাঝে তুলে ধরলাম। যে কেমন হয়েছে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। এখন আমি উপর দিয়ে কিছু বেরেস্তা কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ঢাকিয়ে আরও 5 মিনিটের মতো আমি একদম লো হিটে রেখে দিয়েছিলাম। মাশাআল্লাহ, দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে আর কতটা ঝরঝরা পারফেক্ট, তাই না বন্ধুরা? দেখে বুঝতে পেরেছেন। যাক মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে হয়ে গেছে পারফেক্টভাবে। এখন আমি উঠিয়ে আপনাদের মাঝে পরিবেশন করার পালা। যে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, আপনারা আসলে সামনাসামনি না দেখলে বুঝতেই পারবেন না। তাই দেরি না করে আজই ট্রাই করুন আর আপনার হাজব্যান্ডের লাঞ্চে দিয়ে দিন মোরগ পোলাও রেসিপি, দেখবেন রাগ করলেও খুবই খুশি হয়ে থাকবে। তাই দেরি না করে আজই ট্রাই করুন। আর এরকম রেসিপি পেতে চাইলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে মাশাআল্লাহ, যেরকম দেখতে তেমন কিন্তু খেতেও লোভনীয়। তাই দেরি না করে আজকেই ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে আমার প্রিয় বন্ধুরা। দেখুন আমি কিন্তু একটু খেয়ে আপনাদের দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর সফট ও লোভনীয় হয়েছে। তাই অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে, কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আজকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।